পরিবেশন করছেন বাবু গৌরচন্দ্র রায়কে কেস পরিবেশন করছেন মেম্বার সেলিম, মোহাম্মদ প্রফেসর জহুরুল ইসলাম, শাহ আলম স্যার, আলিম স্যার, আসাদুর রহমান সোহেল সহ হাসনাবাদ শিক্ষক ও জনতা। আজকে আমরা পেয়েছি, এই কলেজের ভোট পেয়েছি 1999 একেবারে মানে শুভক্ষণ আজকে করছে এটা। এখন হাসনাবাদ স্কুল এবং কলেজের পক্ষ থেকে অ্যাডভোকেট দীপন রায় চৌধুরীকে সম্মাননা কেস প্রদান করবেন প্রফেসর জহিরুল ইসলামের নেতৃত্বে মেম্বার সেলিম, আসাদুর রহমান সোহেল, হাজি আরমান, ফয়জুর রহমান সাহিদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, বাবু বর্ষার চন্দ্র রায় জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ সেলিম ভাইকে, আমাদের সকল গণ্যমান্য ব্যক্তিকে ধন্যবাদ জানাচ্ছি। রাজীব চেয়ারম্যানের ছেলে রাজীবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেকে নাম বলতে পারছি না, সকলকে ধন্যবাদ। আমি এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসছি আমাদের আল্লাহর ওলি এলাকার সম্মানিত অধিবেশকগণ এবং আমাদের বিএনপি খ্যাত, পাকিস্তান খ্যাত এই হাসনাবাদের সংগ্রামী জনগণ, আসসালামু আলাইকুম। আমরা কোনো বক্তব্যে যাচ্ছি না। আমি শুধু যারা আমার সাথে রাজপথে ছিল, যারা আমাদের সাথে রাজপথে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, যাদের আত্মত্যাগ এবং সংগ্রামের জন্য আজকে আমরা সুন্দর এই পরিবেশে কথা বলতে পারছি, তাদের মধ্যে অগ্রণী সৈনিক আপনারা জানেন, আমাদের আরমানের কথা আপনারা জানেন, টানা 9 মাস সে জেল কেটেছিল এই স্বৈরাচারীরা আক্রমণদের বাঁচার জন্য। আপনারা যে আমাদের যোগাযোগ বিষয় সম্পাদক সেলিম, আমি এবং আমার সভাপতি দীপন রায় চৌধুরী যখন ওই হায়নাদার স্বৈরাচারী আওয়ামী লীগের রোশনের উপরে সে যখন পায়ে আঘাত পেয়েছিল, আমরা যখন সেলিমকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, তখন সেলিম বলেছিল আমার পায়ে অচিরে ঠিক হবে, আমি অচারেই আবার শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামে লাগবো। এইরকম অসংখ্য লড়াকি সৈনিকের জন্মস্থান এই হাসনাবাদ। আজ তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে তোমরা যারা ত্যাগ স্বীকার করেছ, যারা আমাদের সাথে হামলা মামলা খেয়েছ, আমরা দেখেছি এখানকার স্বাধীনকে তার মারা যাওয়ার পরে তার হাতে বাঁধন নিয়েও সে তার মায়ের লাশ বহন করেছিল।